ভালো ছেলের মা মানে ছেলের বউয়ের ভালো শাশুড়ি না, এটা তিক্ত সত্য। একজন মা ছেলের জন্য জীবনও দিতে পারে, কষ্টের পর কষ্ট করে যেতে পারে, কিন্তু ছেলের বউকে নিজের মনে হিংস্রতা দেখানো আয়না মনে করে। ছেলের বউয়ের মুখে প্রশান্তির মৃদু হাসিটাও কিন্তু শাশুড়ির গায়ে জ্বালা ধরিয়ে দিতে পারে। মা হিসেবে ছেলের ভালো চাওয়াটা স্বাভাবিক, কিন্তু ছেলের বউয়ের ভালো সব শাশুড়ি মেনে নিতে পারে না। ব্যতিক্রম অবশ্যই আছে। আচ্ছা, তারা ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে গিয়ে, তার নামে বদদোয়া করতে গিয়ে এটা চিন্তা করে না যে তারা সোনার টুকরো ছেলের উপরে লেগে যাচ্ছে। ছেলের বউকে নিয়ে তো তার ছেলের সুখের সংসারটা আগাবে, বউয়ের পিছনে লেগে ছেলের সংসারটা যে অশান্তির অভাব অনটন লেগে যাচ্ছে। বউকে কষ্ট দিতে গিয়ে তার ছেলের সংসার থেকে রহমত, বরকত, সুখ, শান্তি চলে যাচ্ছে। তবে মাদের নিজেই নিজেকে খুঁটিয়ে দেখা উচিত। নিজের সন্তানের জন্য ভালো মা হওয়া খুব সহজ। মা হিসেবে ভালো মানুষ কি? আসলে নিজের সন্তানের মা আর একজন মা মানুষের মধ্যে পার্থক্য অনেকটাই। সবশেষে এই দোয়া করি, ভালো মাগুলো সব ভালো শাশুড়ি হয়ে যাক। একটা মেয়ে অনেক আশা নিয়ে নিজের সব ত্যাগ করে দিয়ে অচেনা অজানা একজনকে মা ডাকছে, এই ডাকটা মর্যাদা সবাই দেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ব্লগ উইথ মনি। সবাই কেমন আছেন? কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। যে যেখানেই থাকেন, যেখান থেকেই দেখেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই যে আমি আজকে দুপুরে রান্নাবান্নার কাটাকুটি দিয়ে শুরু করলাম। এই যে ঢেঁড়স কাটলাম, আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। এই যে এখন রান্নার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। রোটটা শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব। এই যে আমি কাটা শেষ। এই যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ঢেঁড়সটা বসাই দিলাম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঢেঁড়স দিয়ে দিলাম। ঢেঁড়স নাড়লে তো আটা আটা হয়ে যায়, এই জন্য আমি নাড়ি না। এই যে নুসনি দিয়ে উল্টিয়ে দিলাম যাতে গায়ে গায়ে না লেগে থাকে। সুন্দর একটা কালার আসছে ঢেঁড়সের। এই যে এখন শুটকি রান্না করব। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, রসুন বাটা। এই যে শুটকিগুলো আগে থেকে তেলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ভালো করে নেড়ে সব গুঁড়া মশলা দিয়ে দিলাম। পানি দিয়ে দিব, ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম। এতে কষানো শেষ হলে আলু দিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কে কেমন ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন। যে যেখানে থাকেন ভালো থাকেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই যে আমার রান্না শেষ, ঢেঁড়স ভাজিয়ে শেষ। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।